আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়া সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত ভাই এবং বোনেরা, আজকে আমাদের তাফসীর শুরু হচ্ছে সূরা আন-নূরের 23 নম্বর আয়াত থেকে। সূরা নূরের পটভূমিকে আপনারা শুনেছেন যে এখানে আল্লাহ তাআলার নূর সম্পর্কে আলোচনা করা হবে এবং আসলে আল্লাহ তাআলা তাঁর নূরের দিকে আমাদেরকে নিয়ে আসতে চান। তার নূরের কারণেই আমরা আলোকিত হব, তা না হলে আমরা অন্ধকারে ডুবে থাকব। এবং আল্লাহর নূরের দিকে আসার জন্য যেমন ইবাদত, আল্লাহ তাআলার হুকুমগুলোকে মেনে চলা, ইবাদত করা এবং ভালো মানুষ হওয়া, সর্বোপরি মানুষের পাক পবিত্রতা, মানুষের নফসের ভিতরে অনেক রকমের ওয়াসওয়াসা, গুনার দিকে হাতছানি দিয়ে ডাকা, গুনার দিকে আকর্ষণ সৃষ্টি হওয়া, এগুলো দিয়ে আল্লাহ তাআলা মানুষকে পরীক্ষা করছেন এবং ইমানি মজবুতি দিয়ে গুনাহ থেকে কিভাবে দূরে থাকা যায়, নফসের অপবিত্রতা থেকে কিভাবে হেফাজত করা যায়, সামাজিক নিয়ম কানুন, মানুষ নারী পুরুষের মধ্যে মেলামেশার ক্ষেত্রে, দেখা সাক্ষাতের ক্ষেত্রে, আসা যাওয়ার ক্ষেত্রে পর্দা পুশিদা থেকে শুরু করে চোখের দৃষ্টি সংযত করা থেকে শুরু করে অনেকগুলো আদব আল্লাহ তাআলা এই সূরা আমাদের শিখিয়েছেন। যে আদবগুলো মানুষকে জেনা ব্যভিচারের মতো এবং বেপর্দা, বেহরমতি, লজ্জাহীনতা, এই সমস্ত কাজ থেকে দূরে থাকবে, ফাহেসা কাজ থেকে দূরে থাকবে, সেই আদবগুলো এই সূরাতে বেশি করে এসেছে। এবং এগুলো যারা বেশি করে মেনটেন করবে তাদেরকে আল্লাহ তাআলা ইমানের নূরে নুরানি করবেন বেশি করে। আর যদি আমরা এই আদবগুলো, সামাজিক আদবগুলো, পর্দা পুশিদার ক্ষেত্রে, নারী পুরুষের দেখা সাক্ষাতের ক্ষেত্রে, গায়রে মাহরামদের সঙ্গে চলাফেরার ক্ষেত্রে, চক্ষু নিয়ন্ত্রণের ক্ষেত্রে আমরা যদি একটু বেপর্দা হয়ে যাই, এই জাতীয় করি, তাহলে আমাদের নূর কমে যাবে, আমরা অন্ধকারের দিকে চলে যাব এবং আমাদের ভিতরে নাপাকি সৃষ্টি হবে, অপবিত্রতা আমাদের চরিত্রকে কলঙ্কিত করবে, দূষিত করবে। এই গুরুত্বপূর্ণ সামাজিক বিধিবিধানগুলো, পর্দা পুশিদার, এটা বিরাট চ্যাপ্টার এই সূরার মধ্যে আল্লাহ তাআলা নাজিল করেছেন। এবং আজকে আমরা গত সপ্তাহে 2 সপ্তাহ যেটা শুনেছিলাম, আয়েশা রাদিয়াল্লাহু আনহার চরিত্রের উপরে কলঙ্ক লেপন করার সেই কাহিনীর শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। সেই উপলক্ষে আল্লাহ তাআলা এইভাবে অন্য কাউকে যারা তহমত দেয় বিনা দোষের কারণে, কোনো অন্যায় না করার কারণে, ফাহেসা কাজ করেনি না করার কারণে এত বড় অপবাদ দেয়, এই অপবাদ দেওয়ার কাজটা কত বড় গুনাহ, কত বড় অন্যায়, সে কথা এই 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন। ইন্নাল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতিল গাফিলাতিল মুমিনাতি লুইনু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, নিশ্চয়ই যারা পাক পবিত্র, নিজেদের চরিত্রের হেফাজতকারী মোমেন মহিলাদেরকে, যারা কোনো খবরও নাই দুনিয়ার অন্যায় ফাহেসা কাজের দিকে যাওয়ার ক্ষেত্রে, যাদের কোনো ইচ্ছা নাই, যারা সেদিকে কখনোই এই জাতীয় চলাফেরার মধ্যে নেই, এমন গাফেলাত মোমেনাদেরকে, এমন মোমেনদেরকে যারা এরকম চরিত্রের, দুশ্চরিত্রের অপবাদ দেয়, তারা দুনিয়া এবং আখেরাতে লানতের শিকার হবে, অভিশপ্ত হয়ে যাবে। কে বলছেন এ কথা? আল্লাহ তাআলা। আল্লাহর জবান দিয়ে লানতের কথা বললে এটা আটকানোর কেউ আছে? খবরদার, কোনো মহিলার ব্যাপারে তার চরিত্রের দোষ নিয়ে তাকে তার সে অন্যায় কাজ করেছে অপবাদ ছড়িয়ে দেওয়া এত সহজ বিষয় নয়। কেউ চুরি করার কথা যদি কেউ বলে, অন্য কোনো গুনার কথা যদি বলে, তার চেয়ে বেশি অনেক বড় গুনাহ হবে যে তার জেনা ব্যভিচার, এই জাতীয় তার চরিত্রে কলঙ্ক লাগানোর কথাটা কিন্তু চুরি ডাকাতির মতো ঘটনাও না, এর চেয়ে অনেক বড় কিছু। কারণ সতীত্ব এবং চরিত্রের হেফাজত একটা মহিলার সবচেয়ে বড় একটা ভূষণ, একটা বড় সম্মান। এই সম্মানের আঘাত করাটা আল্লাহর কাছে ছোটোখাটো, মানে সাধারণ কবিরা গুনাহ নয়, অসাধারণ কবিরা গুনাহ, এটা মহা কবিরা গুনাহ। এবং এদেরকে আল্লাহ তাআলা লানতের ঘোষণা দিয়েছেন। আর যে সমস্ত গুনার কারণে আল্লাহ তাআলা লানত দেন, এগুলো হলো মিন আকবারিল কাবায়ের, এগুলো হলো সবচেয়ে বড় কবিরা গুনাহ। আল্লাহর সঙ্গে শিরক করা, তারপরে মানুষ হত্যা করা, খুন করা, এরপরে যারা পাক পবিত্র সতী সাধী নারী তাদের ব্যাপারে চরিত্র কলঙ্কে দোষ আরোপণ করা, তারপরে জাদুটোনা করা,
এই কতগুলো ব্যাপারে বড় বড় মোবেকাত, প্রায় 7টা এরকম জেনা করা, এই জাতীয় প্রায় 7টা গুনার কথা একটা হাদিসে আসছে। এগুলো সবচেয়ে ধ্বংসকারী গুনাহ, এগুলো তারা করে। একজন মহিলার জন্য নির্দোষ হয়ে গেলে, এই কথা প্রচার হয়ে গেলে তিনি কত অসহায় অনুভব করেন, কিরকম কষ্ট হয়ে যায় তার। কাজেই পুরুষদের ব্যাপারে বললেও অন্যায় করে নাই, তার ব্যাপারে বললে এরকম তহমত দিলেও তার কষ্ট হয়। কিন্তু পুরুষদের কষ্ট আর মহিলাদের কষ্ট কি সমান হবে? না, মহিলাদের কষ্টের পরিমাণটা অনেক গুণ বেড়ে যায়। এই জন্য তাদের ব্যাপারে বিশেষ করে বলা হয়েছে মুহসানাত, যাদের সতীত্বের হেফাজত করেন তারা। আর বলা হয়েছে গাফেলাত। আসলে গাফেলাতের শব্দের অর্থ, গাফেল মানে কি? মানে যার কোনো খবর নাই, বেখবর, অমনোযোগী। তো গাফেল বলতে এখানে বোঝানো হয়েছে ভেরি ইনোসেন্ট, মানে যার মনের কাছে এইগুলোর কোনো দুশ্চিন্তা, কখনো উঁকি ঝুঁকিও দেয় না, এমন পাক পবিত্র মহিলা যে কখনো এরকম চেষ্টা করেনি। এই গুনার ব্যাপারে সে গাফেল, মানে গুনার দিকে তার কোনো আকর্ষণ নাই, সে ওদিকে কখনো যায়নি, পা বাড়ায়নি। এদেরকে বলা হয়েছে গাফেলাত। অর্থাৎ সে জানেও না যে তার ব্যাপারে এরকম হয়ে যাচ্ছে, অপপ্রচার, নির্দোষ। যে গাফেলাতের অর্থ একেবারে নির্দোষ, সুন্দর চরিত্রের অধিকারী। এই সমস্ত হেফাজত, সতীত্বের হেফাজত করে মহিলাদেরকে যারা এরকম বদনাম রটিয়ে দেয়, তারা দুনিয়া আখেরাতে লানতের শিকার হবে। ওয়ালাহুম আযাবুন আযীম, আর তাদের জন্য রয়েছে বড় আযাব, যেটা আল্লাহ তাআলা কাফেরদের ব্যাপারে উল্লেখ করেছেন। কাফেরদের জন্য বড় আযাবের কথা এসেছে, তাই না? খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। কাফেরদের কথা বলা হয়েছে, তাদের জন্য এত বড় আযাব। আর ঠিক একজন তথাকথিত মুসলিম যদি হয়, আর সে একজন সতীত্ব মানদণ্ডে উত্তীর্ণ সতী সাধী এরকম নারীর ব্যাপারে যদি তোহমত দেয়, এই কাফেরদের মতো বড় আযাবের কথা তার জন্য বলা হয়েছে। এখানে থেমে যাওয়া হয় নাই, তাদের ব্যাপারে আরও আল্লাহ তাআলার কথা আছে। তিনি বলছেন 24 নম্বর আয়াতে, ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। সেদিন সাক্ষী দিবে তাদের জবান, যে জবান দিয়ে তারা মিথ্যা কথা বলেছিল, মিথ্যা অপবাদ রটনা করেছিল, তাদের ইচ্ছার বিরুদ্ধে তাদের জিহ্বা কথা বলা শুরু করে দেবে। তাদের মুখ দিয়ে আল্লাহর কাছে কথা চলে আসবে যে আল্লাহ, আমি এই লোক যে যার কাছে এই জিহ্বা দিয়েছিলেন, আমি বলি শোনেন আল্লাহ, সে এই কাজ, এই জিহ্বা দিয়ে এই কথাবার্তা বলেছে, আমাকে ব্যবহার করে এই কথা বলেছে। কয়জনকে বলেছে? অমুককে বলেছে, অমুককে বলেছে। জবান সাক্ষী দিবে। আপনি চাইবেন না যে জবান কথা বলুক, বললে তো আপনি বিপদে পড়বেন, কিন্তু আপনার জবান, আপনার জিহ্বা আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম, তাদের হাত সাক্ষী দিবে। যদি হাতের দ্বারা কোনো জায়গায় ইশারা করে, হাত দিয়ে ব্যবহার করে কোনো জায়গায় এই জাতীয় গুনাহ করে থাকে, কারো বিরুদ্ধে অপবাদ দেওয়া। ও আরজুলুহুম, এবং এই গুনাহ শুধু নয়, যে কোনো গুনাহ যে কোনো জবান দিয়ে, যে কোনো অঙ্গ দিয়ে, যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে মানুষ করে, প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গই তার বিরুদ্ধে সাক্ষী দেবে। তার হাত সাক্ষী দিবে, তার পা সাক্ষী দিবে, বিমা কানু ইয়ামালুন, যে খারাপ কাজ সে করে যাচ্ছিল, খারাপ কথা বলছিল, খারাপ কোনো কর্মে লিপ্ত ছিল। যে অঙ্গ দিয়ে খারাপ কথা বলেছে, যে অঙ্গ দিয়ে গুনাহ করেছে, চোখ দিয়ে কি গুনাহ করেছে, কান দিয়ে কি গুনাহ করেছে, হাত দিয়ে কি গুনাহ করেছে, পা দিয়ে কি গুনাহ করেছে, সবগুলো তার বিরুদ্ধে সাক্ষী দেবে। এবং সে কথা সূরা ফুসসিলাতে আর বিস্তারিত, যেটাকে সূরা হামিম আর সিজদা বলা হয়, এই সূরাতে সামনে আসবে। সেখানে তাদের ব্যাপারে এই সাক্ষী দেওয়ার বিষয়টা আরও বিস্তারিত এসেছে, সেটা একটু চট করে আমরা শুনে নেই। সূরা ফুসসিলাতের 20 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। কিয়ামতের দিন যখন কাফেরগণ, মুনাফিকগণ, দুশ্চরিত্রের অধিকারী, মানুষের বিরুদ্ধে যারা অন্যায় করেছে, পাপিষ্ঠ লোকগুলো, তাদেরকে যখন ডেকে আনা হবে, এই বিচারের জন্য আল্লাহর সামনে ডেকে আনা হবে, তখন আল্লাহ তাদেরকে নিয়ে বসবেন। তখন তাদের সাক্ষী দিবে তাদের বিরুদ্ধে সামউহুম, তাদের কান সাক্ষী দিবে। কান দিয়ে কি গুনাহ করা হয়? কি শোনা হয়? ফাহিশা কালাম,
অপবাদের কথা আর কি শোনা হয়, গান বাজনা শোনা হয়, এরপরে গীবত করে সেটা শোনা হয়, পরনিন্দা করে, পরচর্চা করে। কাজে খবরদার, আল্লাহ আমাদের জবানকে কানকে মাফ করুন যেন আমরা এই কাজ না করি, কারো গীবত যেন না করি, কারো গীবত যেন না শুনি। যদি শুনি তাহলে আমার বিপদে আসি, বললে তো আরো বিপদে আসি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এগুলো সহজেই আমল করার তৌফিক দেন, ইয়া আল্লাহ। ও আবসারহুম, তাদের চোখ সাক্ষী দিবে, চোখ দিয়ে। আল্লাহ, এই চোখ দিয়ে ঘর থেকে বাইর হওয়া কত বিপদ। আল্লাহ চোখের নিয়ামত দিয়েছেন, আলহামদুলিল্লাহ। নিয়ামত না দিলে কত কষ্ট হতো, কিন্তু এই নিয়ামত যদি আমি এই গুনার কাজে লাগিয়ে ফেলি, আমার বিরুদ্ধে কত বড় ক্ষতির কারণ হয়ে যাবে। সেদিক থেকে অন্ধ বেচারা অনেক হেফাজতে আসেন, আল্লাহ চোখের তো কোনো জবাব দেওয়া লাগবে না তার। কিন্তু আল্লাহ শুকর আদায় করি যে আল্লাহ দৃষ্টি দিয়েছেন আমাদেরকে, এই দৃষ্টিকে যেন হেফাজতের সংরক্ষণের নিচের দিকে নামিয়ে হাঁটার জন্য আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। ওয়াজুলুদুহুম, তাদের শরীরের চামড়াও সাক্ষী দিবে। মানে এটা চামড়ার এক্সাম্পল দেওয়া হয়েছে যে শরীরে কোনো অঙ্গ প্রত্যঙ্গ বাদ দিবে না। চামড়া তো একটা বিশেষ অঙ্গ না, তাই না? দেখো হাত পা নাক কান চোখ এইগুলা এক একটা অঙ্গ, গোটা চামড়াই অর্থাৎ গোটা বডি সব কিছুই তোমার বিরুদ্ধে সাক্ষী দিয়ে ফেলতে পারে। এই কথা বোঝানোর জন্যই চামড়ার কথা বলা হয়েছে। শেষ পর্যন্ত তারা অঙ্গ প্রত্যঙ্গ চামড়াকে বলবে, অকালুলি জুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, হে আমার শরীর অঙ্গ প্রত্যঙ্গ এবং চামড়া, আমার নিজের শরীর, তুমি আর আমি তো এক জিনিস, তুমি তো আমার অংশ। লিমা শাহিদতুম আলাইনা, তুমি আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছ কেন? আজকে আমার বিরুদ্ধে কেন সাক্ষী দিচ্ছ? তুমি তো আমার অংশ। নিজের বিরুদ্ধে নিজের পরিবারের ছেলে মেয়েরা আত্মীয় স্বজন যদি আপনার বিরুদ্ধে কোনো জায়গায় সাক্ষী দেয়, আপনার অনেক কষ্ট লাগে না? সেটা তো আরেকজন মানুষ, আর আজকে আপনি নিজের অংশ আপনার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে। তখন অঙ্গ প্রত্যঙ্গ চামড়া ইত্যাদি বলবে কি, যে সেই আল্লাহ আমাদের জবান খুলে দিয়েছেন, কথা বলতে আমাদেরকে তলব করেছেন, সাক্ষী দাও। কাজে আমরা, তিনি জবান দিয়ে দিয়েছেন সাক্ষী দেওয়ার জন্য, না দিয়ে তো আমাদের কোনো উপায় নাই, আমরা তো আল্লাহর হুকুম মানতে হবে। তুমি আল্লাহ নাফরমানি করেছো, আমরা কি এখন এই আখিরাতে আল্লাহ নাফরমানি করব? যে আল্লাহ জবান খুলে দিয়েছেন আমাদের সব কিছু, সে আল্লাহ হুকুম করেছেন, কথা বলতে হবে আমাদেরকে। আর সেই আল্লাহ তোমাদেরকে প্রথম সৃষ্টি করেছিলেন, যে আল্লাহ, সে আল্লাহ আজকে জবান খুলে দিয়েছেন। এবং সে আল্লাহ বলে দিয়েছিলেন দুনিয়ার মধ্যে, ওয়া ইলাইহি তুরজাউন, যে তোমরা একদিন সে আল্লাহর কাছে যাবে, তোমাদেরকে দাঁড় করানো হবে আল্লাহর সামনে আসামি হিসাবে, এবং তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে তোমার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য, চামড়াকে সাক্ষী দেওয়ার জন্য নিয়ে আসা হবে। আরো তারা বলবে, আল্লাহও বলতে পারেন, তারাও বলতে পারে, ওমা কুনতুম তাস্তাতিরুনা ইয়াশহাদা আলাইকুম সামউকুম ওয়ালা আবসারুকুম ওয়ালা জুলুদুকুম, তোমরা যখন এই সমস্ত অন্যায় গুনার কাজে লিপ্ত ছিলে, শিরক, কুফরি, তারপরে নেফাক, মুনাফিকি, এরপরে গীবত, এরপরে জেনার তহমত দেওয়া থেকে শুরু করে এই যে গুনাহগুলো করছিলে, তোমরা তো লুকাতে পারোনি যে তোমাদের কান এবং তোমাদের চোখ, তোমাদের চামড়া এগুলো দেখবে না তুমি গুনাহগুলো করে যাচ্ছ, তারা কিছুই দেখবে না। এটা তো লুকাতে পারোনি, তারা তো দেখেছে। হে বান্দা, তারা আজকে তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে, তারা সব সাক্ষী হয়ে আছে। ওয়ালা জুলুদুকুম, তোমার চামড়াও সাক্ষী হয়ে আছে। ওয়ালাকিন যানানতুম আন্নাল্লাহা লা ইয়ালামু কাসীরাম মিম্মা তা'মালুন, বরঞ্চ তোমরা অনেকেই মনে করেছিলে, যারা কাফের তারা তো এরকমই মনে করে, যারা কাফের নয়, গুনাহগার মুসলিম তথাকথিত, তারাও মনে করে অনেক সময় যে আল্লাহকেও বোধহয় ফাঁকি দেওয়া যায়, যেভাবে দুনিয়াতে অন্যকে ফাঁকি দেওয়া যায়। তোমরা মনে করেছিলে আন্নাল্লাহা লা ইয়ালামু, আল্লাহ বোধহয় জানেন না, কাসীরাম মিম্মা তা'মালুন, তোমরা যা কিছু করো অনেকগুলো বোধহয় আল্লাহ খেয়াল করেন না, বোধহয় আল্লাহ দেখেন না। তোমরা যদি এরকম জানতে, তাহলে জেনে শুনে এত বড় গুনাহ কেমনে করেছিলে, যেটার কারণে আজকে তোমার কত বড় বিপদ হয়ে যেতে পারে। দুনিয়াতে কি কি বিপদ আছে আপনি হিসাব করেন, লিস্ট বানান, সবচেয়ে বড় বিপদ কি হতে পারে সেটাও উল্লেখ করেন।
এই বিপদ আখিরাতে জাহান্নামে নিক্ষিপ্ত হয়ে যাওয়ার বিপদের তুলনায় কত বড়? কিচ্ছু না, কিছুই না। আখিরাতের বিপদ থেকে বাঁচার কাজটা সবচেয়ে বড় বিপদ থেকে বাঁচার কাজ। দুনিয়ার একটু টাকা পয়সা কোনো জায়গায় চোরে নিয়ে যায় কিনা, কিছু হারিয়ে যায় কিনা, কেউ টাকা মেরে দিল কিনা, এগুলো হেফাজতের জন্য আমরা কত চেষ্টা করি, ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আমার জায়গা দখল করে ফেলেছে, বাড়ি দখল করে ফেলেছে, নিশ্চয়ই এতে ক্ষতি আছে। কিন্তু এই ক্ষতি আর জাহান্নামে চলে যাওয়ার ক্ষতি কি সমান? তোমরা সেদিকে তোমাদের মন যায়নি। দুনিয়ার ক্ষতিকে পাহারা দেওয়ার জন্য কত চেষ্টা করেছ, আখিরাত এত বড় ক্ষতিকে তুমি কেমনি অ্যালাউ করলে বান্দা? আজকে তোমার কি করুণ বিপদ হবে, কে তোমাকে রক্ষা করবে? وذلكم ظنكم الذي ظننتم بربكم أرداكم فأصبحتم من الخاسرين। সূরা ফুসসিলাতের সেই জায়গায় আল্লাহ তাআলা বলছেন যে এই যে আল্লাহ তাআলার ব্যাপারে তোমাদের এই ধারণা বলতে কোনো মুসলিমই মুখে বলবে না যে আল্লাহ তাআলা তো দেখেন না আমি লুকালেখা কি করি। এটা সবাই স্বীকার করে, হ্যাঁ একেবারে গোপনে করলেও আল্লাহ দেখেন, কিন্তু এটা আমাদের মনের মধ্যে গভীরভাবে টিকে থাকেনি, আমাদেরকে গাফেল করে দেয়। ওই ভয় সৃষ্টি করেনি এমন ঈমান, এমন স্বীকৃতি যেটার ভয় আমরা করব না, সেটা হলো আসল ঈমান। আর মুখে মানি কিন্তু করে যাই, এটা কি আসল ঈমান হলো না? তাহলে আমাদের ঈমানের দুর্বলতা যদি এই পর্যায়ে চলে যায়, আমি জানি এই কাজ মহাপাপ, এরপরে যদি আমি করি তাহলে ঈমান কত মজবুত আছে? তাহলে একেবারেই দুর্বল। এই ঈমান মরা ঈমানের মতো অবস্থা, জিন্দা ঈমান নয়। তোমাদের ঈমানটা এমন দুর্বল ছিল। আর যারা কাফের তাদের ঈমান তো ছিলই না, তারা এই আল্লাহ তাআলার ব্যাপারে এত সিফাতগুলো তারা জানেও নেই, পড়েও নেই, চেষ্টাও করেনি। কিন্তু মুমিনরা যারা, তারা তো এগুলো কিছু জানার কথা ছিল। ফাসবাহতুম মিনাল খাসিরিন, এটা তোমাদেরকে আরদাকুম একদম নিচে নামিয়ে ফেলেছে। আজকে তোমরা আসফালা সাফিরিন হয়ে গেছো, তোমার মহা ক্ষতিগ্রস্ত হয়ে গেছো। ওয়াযালিকা হুয়াল খুসরানুল মুবিন, এই চেয়ে বড় ক্ষতি আর এর চেয়ে বড় লস আর লোকসান আর কিছু নেই। বিজনেসে টাকা মেরে খেয়েছে আরেকজনে, আত্মসাৎ করে ফেলেছে, লস হয়ে গেছে, সেটা কিচ্ছু না। সেই লোকসান এই জাহান্নামে যারা লোকসানের তুলনায় কিছুই না। কেন এত বড় লোকসান কি তোমরা মেনে নিয়েছিলে? এই অপরাধীগুলো কাফের, বেদিন, মুশরিক এবং তথাকথিত মুসলিম যারা এই গুনার মধ্যে ডুবেছিল, আজকে তারা যদি অনেক সবর করে পড়ে থাকে, চিল্লাচিল্লি না করে, হাহুতাশ না করে, জাহান্নামে সবরের সাথেও তারা যদি আজকে আযাব গ্রহণ করে, তাহলে সেটাও সবর করলেও ওখানে গিয়া জাহান্নাম থেকে সবরের কারণে মুক্তির কোনো উপায় আছে? জাহান্নামে যখন আল্লাহ ফালা দিয়েছেন, কী করি? সবর করি, দেখি আল্লাহ তাআলা সবরের বিনিময়ে কিছু দেন কিনা, দেবেন নাকি কিছু? আল্লাহ তাআলা কীভাবে বলছেন, সবর করলেও জাহান্নাম তোমার ঠিকানা। আর তারা সেখানে যদি খুব তওবা করে, খুব স্বীকৃতি দেয় যে আল্লাহ আমি ঠিক, আমি স্বীকার করছি এত সব গুনাহ করেছি, আল্লাহ এখন আপনার কাছে আমি ক্ষমা চাই, মাফ চাই, তওবা করি ইত্যাদি শুরু করে দেয়, তাতেও কি কোনো ফায়দা হবে? আজকে সুযোগ আছে কিনা তওবা করা? আজকে আল্লাহ তাআলার কাছে আমরা যদি হাজিরা দিতে পারি, গুনাহ কথাগুলো মনে করে করে যদি আল্লাহর কাছে আমরা চোখের পানি ফেলি, তাহলে আজকে সুযোগ আছে। এই সুযোগ নেওয়ার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এইভাবে সূরা ফুসসিলাতে এই আয়াত সংক্রান্ত, কারণ কোরআন এক জায়গায় কথা আরেক জায়গায় একটু বিস্তারিত বলেন, এই জন্য মুফাসসিরিন কেরাম বলেছেন আল কোরআন ইউফাসসিরু বা'দুহুম বা'দা, কোরআন নিজেই নিজের তাফসির বিস্তারিত এক জায়গার তাফসির আরেক জায়গায় করেন। এই জন্য আমরা সেদিকে একটু ঢুকলাম। আর এই জন্য কোরআনের তাফসিরের জন্য সর্বপ্রথম কোন দিকে যেতে হবে? কোরআনের ভিতরে কোন জায়গায় আছে সেখানে যেতে হবে। এই যে এই কথার আরো ব্যাখ্যা কোন জায়গায় আছে। এরপরে 2 নম্বরে কোন দিকে যাব তাফসিরের জন্য? হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং সিরা পাক, এখানে কি আছে? 3 নম্বরে কোথায় যাব? সাহাবায়ে কেরামের কথা, এই কোরআনের তাফসিরে কি পাওয়া যায়, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা কি বলেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ কি বলেছেন, সেদিকে যাব। এরপরে সালফে সালেহিন যারা পরবর্তী যুগে আরো এই বিষয়ে সত্যিকার যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের বড় বড় ইমামগণ ছিলেন, তারা কি বলেছেন সেদিকে যাব। এই যদি ওইদিকে না যাই, কোরআনের তাফসির আমি নিজে
নিজের থেকে করা শুরু করে দেয় যে ওনারা কি বলেছেন জানার চেষ্টা করি না, পড়ি না, আর আমি নিজের মন গড়া ব্যাখ্যা করতেছি, এই তাফসীর কি ঠিক হবে? যারা আরবি ভালো করে জানেন তারা যদি বলেন যে এই আয়াতের অর্থ কি, আমি তো বুঝি, আমি তর্জমা বুঝি, আমি আরবি জানি, কাজে এই আয়াতের মধ্যে অন্য আয়াতে কি বলেছে, এই প্রসঙ্গে হাদিসে কি বলেছে, সাহাবাই কারাম কি বলেছেন, আইমাই কারাম কি বলেছেন, আমার এগুলো জানার দরকার নাই, এগুলো কি দরকার আছে, আমি তো অর্থ বুঝি। এবং সে ওইগুলো জানার চেষ্টা করে না, এর ভিতরে সীমাবদ্ধ থাকে এবং মনে করে যে দরকার নাই সেগুলোর দিকে যাওয়ার, আমি সরাসরি কোরআন বুঝবো। এরকম আছে কিছু লোক, এবং এদেরকে বলা হয় কি জানেন, কোরআনিস্ট, কোরআনবাদী। কোরআন কোরআন আছে, আবার হাদিসের দরকার কি? এইভাবে যারা করে এরা গোমরাহ, এরা পথভ্রষ্ট, এবং এরা হাদিসকে অস্বীকার করলে তা ওরা কাফেরও হয়ে যাবে। এই জন্য ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যে ব্যক্তি বলে যে এই কোরআন আমি বুঝার জন্য হাদিসের দিকে যাওয়ার দরকার নেই, সাহাবার দিকে যাওয়ার দরকার নেই, সালফে সালেহিন দিকে যাওয়ার দরকার নেই, এবং কোরআন শুদ্ধ নয়, হাদিস বুঝার ক্ষেত্রেও আমাদের সাহাবায়ে কেরামের আন্ডারস্ট্যান্ডিং, হাদিস একটা পড়ছি, আরেকটা যে আছে সেটা খবর নাই, সেটা ব্যাখ্যা আছে, অথবা তার সঙ্গে মানসুখ হয়ে গেছে ইত্যাদি, এগুলো জানে না, শুধুমাত্র বলে যে আমি তো অর্থ জানি, আমার ইমামরা কি বলেছেন, সাহাবায়ে কেরাম কি বলেছেন, কিছু দরকার নেই আমার জানা। তাহলে সেই ব্যক্তি, ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে সমস্ত উম্মতের বড় বড় ইমামগণ একমত, ইত্তাফাকু আলা আন্নাহু দল, সবাই একমত যে সে গোমরাহ হয়ে গেছে এই ধারণার কারণে। ফাকাদ ইখতালাফু হাল হুয়া কাফির আমলা, শুধু এইটার ইখতিলাফ করেছে, গোমরাহ তো হয়ে গেছে, এন্ড গোমরাহের কারণে কাফের হয়ে গেছে। কেউ কেউ বলেছেন কাফেরও হয়ে গেছে, আর কেউ কেউ বলেছেন যে না কাফের হয় নাই, তবে গোমরাহ হয়ে গেছে, পথভ্রষ্ট হয়ে গেছে, মিসগাইডেড হয়ে গেছে। কিন্তু মিসগাইডেড হওয়ার ব্যাপারে কারো কোনো ইখতিলাফ নাই, কাফের হলো কি হলো না এটা নিয়ে শুধু ইখতিলাফ হয়েছে। কাজে এরকম কথাবার্তা যারা বলে যে কোরআনের আয়াত আছে হাদিসে যাওয়ার দরকার কি, এই কথাটা গোমরাহির লক্ষণ। ক্লিয়ার হয়েছে? তাহলে কোরআনকে তাফসির করতে হলে এক জায়গা তাফসির, এই প্রসঙ্গ অন্য জায়গায় থাকলে সেটা সামনে রাখতে হবে কোনো একটা আলোচনার কনক্লুশনের জন্য, সঙ্গে হাদিস থেকে শুরু করে সালফে সালেহিনের, সাহাবায়ে কেরামের আকওয়ালের দিকেও যেতে হবে। এবার আমরা আসি আবার ফেরত সূরা নূরের মধ্যে। তা এবার আসবো আমরা 25 নম্বর আয়াতে, ইয়াউমাইযি ইউওয়াফিল্লাহু দীনাহুমুল হাক্কা ওয়া ইয়ালামুনা আন্নাল্লাহা হুয়াল হাক্কুল মুবিন। ওই দিনটা হাসরের দিনের কথা, যেদিন তার বিরুদ্ধে তার অঙ্গ প্রত্যঙ্গ, চামড়া থেকে চক্ষু এবং কান এবং হাত পা সাক্ষী দেবে। সেই দিনটা ইউওয়াফিহিমুল্লাহ, আল্লাহ তাআলা পরিপূর্ণভাবে পাওনা বুঝিয়ে দেবেন, দীনাহুল হক, তাদের পরিপূর্ণ হিসাবকে একদম হকের সাথে কায়েম করবেন। দুনিয়ার ইনসাফের জন্য কোর্টে আমরা যাই, সব সময় কি পরিপূর্ণ হকের ফয়সালা পাওয়া যায়? অনেক কিছুই ঘটেছে, সাক্ষী প্রমাণ ঠিক মতো পাওয়া গেল না, কাজে কোর্ট থেকে খারিজ হয়ে গেছে মামলা, কিন্তু কাজটা ঘটেছে। তো আল্লাহ তাআলার কোর্টে সাক্ষীর অভাবে এরকম কিছু হক আমরা মিস করে ফেলবো না, একদম হক ফয়সালা সেই দিন আল্লাহ করে দিবেন, পরিপূর্ণ পাওনা, যার যতটুকুন হিসাব, যার যতটুকুন নেক আমল, ততটুকুন পুরস্কার কি, গুনাহ কতটুকুন, তার আযাব কি, একেবারে ইনসাফের ফয়সালা সব হয়ে যাবে। দেনা পানা, কত ঝগড়া করি আজকে আমরা, টাকা পয়সার লেনদেনের কত ঝগড়া, কার জায়গা কে দখল করছে ঝগড়া, কথাবার্তা নিয়ে ঝগড়া। আল্লাহ মাফ করুন, আমাদের নিজেদের মধ্যে আমরা অনেক সময় তর্ক বিতর্ক হয়, আমাদের বন্ধু বান্ধবের মধ্যে হয়ে যায়, তারপরে আত্মীয় স্বজনের মধ্যে হয়ে যায়, স্বামী স্ত্রীর মধ্যে হয়ে যায়, পরিবারের সদস্যদের মধ্যে হয়ে যায়। একজন আরেকজনকে শুধুমাত্র অভিযোগ করছেন, আরেকজনটা মানে আমরা শুনছি না, আমি যেটা বুঝলাম সেটাই চাপিয়ে দিচ্ছি, আমি রাইট তুমি রং, এটা নিয়ে আমরা চিল্লাচিল্লি করি, অনেক সময় আমরা এই ভুল করে ফেলি। সেদিন তো আল্লাহ তাআলা সব ফয়সালা করবেন। ভাই বোনের মধ্যে কি নিয়ে ঝগড়া হয়েছে, মা বাবার মধ্যে কি নিয়ে ঝগড়া হয়েছে, স্বামী স্ত্রীর মধ্যে কোনটা নিয়ে ঝগড়া হয়েছে, দুইজনে চিল্লাচিল্লি করেছি, কে রাইট বলেছি কে রং বলেছি, আজকে শেষ পর্যন্ত প্রমাণ করা গেল না, তাই না? দুইজনে পারে জনজনের রাইট, তুমি রং আমি রাইট, আমি রং তুমি রাইট। কিন্তু আল্লাহ তাআলার কাছে কে ঠিক ছিল
কে বেঠিক ছিল, সেগুলা সব ওই দিন দেখা যাবে। কোনোটাই বাদ পড়বে না, থাক আর ওইটা দরকার নেই, আমরা এটা ভুলে যাই না, আল্লাহ তাআলা ভুলে যাবেন না। এবং আমরা ভুলে যাই বললেও হবে না। হ্যাঁ, আমরা যে একে অপরকে অন্তর থেকে মাফ করে দেই, আমরা একে অপরকে খোলাসা করি, মাফ চাই এবং মাফ করে দেই, আমি ভুল স্বীকার করি, আলহামদুলিল্লাহ, তাহলে আশা আছে এটা তওবার অংশ। এভাবে তওবা করলে আল্লাহ তাআলা মাফ করে দিবেন আর আমাদেরকে সেটার জন্য দায়ী করবেন না। কিন্তু যদি আমরা মনে করি যে না আমি ঠিক আছি, আমার সঙ্গে যার ঝগড়া হলো সে ঠিক আছে, আমরা কেউ কাকে ছাড় দেয়নি এবং আমরা কেউই ভুল স্বীকার করিনি, বোঝার চেষ্টা করিনি, শুধুই মাত্র তর্ক করেছি, আরেকজনকে দায়ী করেছি, তাহলে আমরা আটকে যাব। সে অনুযায়ী আল্লাহ ফয়সালা করে দিবে। আর সেদিন সবাই ভালো করে বুঝে নেবে এবং সরে জমিনে বুঝে পাবে যে আল্লাহ তাআলাই সুস্পষ্ট হকের অধিকারী। হককে বোঝানোর জন্য, হককে প্রমাণ করার জন্য, হকের ভিত্তিতে ফয়সালা করার জন্য সুস্পষ্টভাবে তিনি একমাত্র এই কাজের যোগ্যতা রাখেন। কোনো মানুষ এই লেভেলে পৌঁছতে পারে না। আজকে যারা ক্লেম করবে নাহক করিয়া হকের ক্লেম, সেটা কালকে টিকবে না। আল্লাহ তাআলার কাছে হকের ফয়সালাই হবে, কোনো নাহক ফয়সালা সেখানে পাশ হতে পারবে না। এই যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলো এভাবে সাক্ষী দেবে, এই বিষয়ে সাক্ষী দিতে না আল্লাহ তাআলা প্রথমে ডাকবেন না। প্রথমে বলবেন যে বান্দা তুমি এটা করেছো, এই গুনাহ দেখো তো, এই যে তোমার আমল নামা। তখন বান্দা অস্বীকার করবে, না না আল্লাহ আমি এগুলো করি নাই, আমার বিরুদ্ধে খামাখা ফেরেশতারা লিখে রাখছে। তখন আল্লাহ তাআলা বলতে তাহলে থামো, আমি সাক্ষী নিয়ে আসি। তখন যেই জবান দিয়ে যেই গুনাহ করেছে সেই গুনাহ, তখন সেই জবান, তখন সেই অঙ্গ তখন সাক্ষী দেবে। ওকে, সাক্ষী দেওয়ার এই কথাটা একটি হাদিসে এসেছে। সেটা হচ্ছে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একদিন আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে ছিলাম, ফাদাহিকা হাত্তা বাদাত নাওয়াজিদুহু, উনি একটু হাসি দিলেন এবং ওনার সামনে দাঁতগুলো বেরিয়ে গেল, মানে ভালোই হাসির পরিমাণ দিলেন তিনি, তাদের দাঁতগুলো পর্যন্ত দেখা গেল। সুম্মা ক্বালা আতাদরুনা মিম্মা আদহাকু, তোমরা কি জানো আমি কেন হেসেছি, হাসলাম কেন? কুলনা আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন ইয়া রাসূলুল্লাহ। ক্বালা মিন মুজাদালাতিল আবদি রাব্বাহু, যে বিচারের দিনে হাসরের ময়দানে বান্দা তার প্রভু আল্লাহর সঙ্গে একটুখানি তর্ক করবে, বাদানুবাদ করবে বা ওনার সঙ্গে যুক্তি তর্ক উপস্থাপন করবে নিজেকে সেভ করার জন্য। ইয়া রব আলাম তুজরিনি মিনাজ যুলম, যে আল্লাহ তাআলা আপনারা বলেছেন যে আপনি কোনো জুলুম হতে দেবেন না। এখন আমার বিরুদ্ধে যে সমস্ত মামলা দায়ের করা হয়েছে অনেকগুলো তো অন্যায়ভাবে জুলুম চাপিয়ে দেওয়া হয়েছে আমার প্রতি। তা আল্লাহ তাআলা বলবেন লা উজিজু আলাইয়া শাহিদান ইল্লা মিন নাফসি। ওকে ওকে, ইয়া রব আলাম তুজরিনি মিনাজ যুলম, যে আল্লাহ তাআলা আপনি আমাকে জুলুম থেকে বাঁচানোর কথা বলেছেন না, যে আমি কখনো জুলুম করবেন না আমার প্রতি, আমি যেটা করি না সেটা চাপিয়ে দেবেন না। ওকে, তো বলে তাহলে সাক্ষী নিয়ে আসো। বলছে আল্লাহ কোনো সাক্ষী তো খুঁজে পাচ্ছে না, আমি নিজে ছাড়া সাক্ষী নাই। তো আল্লাহ তাআলা বলবেন যে কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা শাহিদা, অন্য জায়গায় আসলে হাফিজা। ওকে, যে তুমি নিজে সাক্ষী হয়ে যাবা, আবিল কিরামে আলাইকা শুহুদা। ওকে, এবং তোমার কিরামান কাতিবিন তারা তো সব লিখে রেখেছে, তারাও সাক্ষী আছে। ওকে, তুমি নিজে করেছো, তুমি তো জানো, তুমি সাক্ষী থাকার কথা অস্বীকার করো কেন? তারপরে ঠিক আছে, এই কথা বলে আল্লাহ তাআলা বলবেন এখন আমি তোমাকে সাক্ষী দেখাবো। ফাইখতামু আলা ফিহি, তখন আল্লাহ তাআলা তার জবানকে বন্ধ করে দিবেন, আর কথা বলতে পারবে না। মানে তার নিজের কথা নিজেকে ডিফেন্ড করার জন্য আর কথা বলার শক্তি থাকবে না। তখন শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলিকে আল্লাহ বলবেন ইনতাকি, তোমরা এবার কথা বলা কোন অঙ্গ দিয়ে কি গুনাহ করেছে। এই মুখ বন্ধ, অন্যান্য মুখগুলো অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ কথা বলতেছে। জিহ্বা নিজের দিকে কথা বলবে, তার নিজের স্বাভাবিক কথা বলার যে পদ্ধতি ওইটা থাকবে না।
তার ইচ্ছা বিরুদ্ধে জিহ্বা বাইরে কথা বলা শুরু করে দিবে। তো আল্লাহ তাআলা তখন তাদেরকে যখন সুযোগ দিলে তারা পরপর করে চোখ, কান, জিহ্বা, হাত, পা সব সাক্ষী দিচ্ছে তার বিরুদ্ধে। তখন সে এমন কষ্টে পড়বে, আর কষ্টে পড়ে বলবে যে বদান লাকুন ওয়া সহকান, হে আমার অঙ্গ প্রত্যঙ্গ, তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাও, তোমরা ধ্বংস হয়ে যাও, তোমরা কি কাজ করছো? আনকুন না কুন্তু উনাদিল, তোমাদেরকে সবাইকে বাঁচানোর জন্য তো আল্লাহর কাছে আমি যুক্তিতর্ক উপস্থাপন করলাম যে আমি করি নাই, তোমরা দেখি আমার বিরুদ্ধে চলে গেছে এখন। তখন তারা বলবে কি আনতাকান আল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, আমাদেরকে দায়ী করে কেন? যে আল্লাহ সব কিছুর জবান খুলে দেন, সেই আল্লাহ আমাদের জবান খুলে দিয়েছেন, কথা বলতে বলেছেন। তো এইভাবে করে সেদিন আল্লাহ তাআলা তার এই যে হিসাবের কথা আসবে, এই যে হিসাব হবে, ওই আলামুন, সেদিন জানতে পারবে আন্নাল্লাহা হুয়াল হাক্কুল মুবিন, যে আল্লাহ তাআলা সত্যি হক ইনসাফ কায়েম করি, বিচারকারী, হিসাব নিবেন। এই কথাগুলো তিনি যে বলেছিলেন, কথাগুলো হক ছিল, আমরা সেগুলোকে গুরুত্ব দেই নাই। ওই দিন তারা সেদিন বুঝে ফেলবে। এরপরে আল্লাহ তাআলা 26 নম্বর আয়াতে বলেন, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়্যিবাতু লিত তাইয়্যিবিনা ওয়াত তাইয়্যিবুনা লিত তাইয়্যিবাত। যারা খবিস মহিলা, তারা বিয়ে করা উচিত খবিস পুরুষকেই, তারা কোনো ভালো মানুষকে বিয়ে করা উচিত না, কারণ এদের চরিত্রে মানে খবস আছে, অপবিত্রতা আছে। তারা যদি একজন ভালো পুরুষকে বিয়ে করে, তাহলে এই ভালো পুরুষের মানে জীবনটা অভিশপ্ত হয়ে যাবে এই খবিস মহিলার কারণে। ঠিক তেমনি কোনো খবিস পুরুষ, যে ব্যক্তি এরকম অন্যায় অপকর্মে লিপ্ত আছে, সে যেন কোনো পাক পবিত্র মহিলাকে বিয়ে না করে। তার জন্য উচিত যে ওই তার মতে আরেকজনকে যেন সে বিয়ে করে। কারণ এখন আপনি বলবেন যে আমি খারাপ হয়ে গেছি, তো আমি একজন ভালো মানুষকে বিয়ে করব, তো এটা অসুবিধা কি? এখন যদি কেউ তওবা করে তাহলে আলাদা কথা, কারণ তওবা করলে আল্লাহ সেই গুনাহকে মাফ করে মুছে দেন, আলহামদুলিল্লাহ। কিন্তু সে তওবা না করে, সেই অন্যায় অপকর্মের যে সন্ধান পেয়েছে, সহজে কি সেটা ছাড়বে? তাহলে ওই মহিলার জীবনটাকে, সে হকটাকে নষ্ট করে ফেললো, ক্ষতিগ্রস্ত করে ফেললো। ঠিক তেমনি ওই মহিলা যদি অপকর্মে লিপ্ত থাকে, ওইদিকে তার আকর্ষণ, কারণ শয়তান হালাল কাজে আকর্ষণ বেশি দেয় না হারামটার মধ্যে? হারামটার মধ্যে কোরআনে পাকে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াজাইয়ানা লাহুমুশ শাইতানু সুআ আমালিহিম, শয়তান তাদের খারাপ কাজটাকে, গুনার কাজটাকে খুব আকর্ষণীয় করে তুলে ধরে। এই জন্য কেন এত বড় মানে একটা লম্পট মানুষ, সে মহিলা হোক পুরুষ হোক, আরেকজনকে বিপদে ফেলবে? এরকম লোককে তারা বিয়ে শাদী করা ঠিক নয়। এটার একটা অর্থ অনেক তাফসীরে এসেছে, আর বাকি তাফসীরের অন্যান্য মুফাসসিরিন কেরাম বলেছেন যে শুধু এইটা নয়, এখানে এর অর্থ আছে যে যারা ভালো মানুষ, নারী পুরুষ, তারা ভালো খাবিসাত, যারা খারাপ মহিলা, ওকে, তারা খারাপ কথাবার্তার মধ্যেই লিপ্ত থাকে, তারা খারাপ মহিলা পুরুষ, তারা খারাপ কথা নিয়ে, ওইটাই এইরকম কথা তাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। আর যারা ভালো মানুষ, তাদের জন্য ভালো কথা, তাদের ব্যাপারে আলোচনা অ্যাপ্রোপ্রিয়েট। একজন ভালো মানুষের ব্যাপারে খারাপ কথা কিভাবে ছড়াতে পারো তোমরা? ভালো মানুষের ব্যাপারে কেন তোমরা অন্যায় কথা আলোচনা করো, যেটা সে এই কাজের উপযুক্ত নয়, এই ধারে কাছেও নেই? কাজেই খারাপ কথাবার্তা খারাপ লোকদের জন্য হইতে পারে, কারণ তারা এগুলো করে আসছে। ভালো মানুষের জন্য খারাপ কথা মানায় না, বরঞ্চ তাদের ব্যাপারে ভালো কথা আলোচনা করতে হবে। ওই যে একটু আগে, 1-2 সপ্তাহ আগে আল্লাহ তাআলা বলেছিলেন, কেন মুমিনগণ আয়েশা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে যখন এরকম কথা বললো, সঙ্গে সঙ্গে কেন বললো না যে হাদা বুহতানুন আযীম, নাউযুবিল্লাহ, মা আয়েশার ব্যাপারে কথা বলছে, এটা মোটেই ঠিক নয়, এটা জঘন্য অন্যায় কথা। সঙ্গে সঙ্গে এইটা ছিল ভালো কথা বলা দরকার ছিল, কারণ মা আয়েশা ভালো মানুষ। আর যারা এই কথা বিশ্বাস করলো এবং অন্যের কাছে বললো যে শুনছো নাকি আয়েশা রাদিয়াল্লাহু আনহার খবর কি জানছো, নাউযুবিল্লাহ, এই খারাপ কথা ওনার শানে মানায় না। তো আজ জন্য একই কথা আসছে যে খবরদার, যারা গুনাহ করে না তাদের ব্যাপারে গুনার অন্যায় কথা ছড়ানো অনেক বড় অপরাধ।
উলাইকা মুবাররাউনা মিম্মা ইয়াকুলুন, এই জাতীয় খারাপ কথা থেকে তারা অনেক ঊর্ধ্বে আছে, এগুলা থেকে অনেক পাক পবিত্র তারা। এই সমস্ত অন্যায় কথা তাদের ব্যাপারে বলা হয়েছে, যারা এগুলো করেনি কখনোই খবরদার তাদের ব্যাপারে এগুলো বলা যাবে না। কিন্তু তারা যে শুনে ফেলেছে, তাদের ব্যাপারে যে বলা হয়েছে, তাদের যে কত ক্ষতিগ্রস্ত হয়ে গেলেন এতটা দিন। এবং মা আয়েশা তো ওহী নাজিল করে আল্লাহ তাআলা ক্লিয়ার করে দিয়েছেন। এখনকার জামানায় কোনো মহিলার ব্যাপারে এই কথা বললে ওহী কি নাজিল হবে তার পক্ষে? হয়তো অনেক লোকে কিয়ামত পর্যন্ত, মউত পর্যন্ত বিশ্বাস করতেই থাকবে না। বলছে যখন যা কিছু রটে কিছু না কিছু ঘটে, এটা একটা প্রবাদ বাক্য, হয়তো কোনো কোনো ক্ষেত্রে হতে পারে, কিন্তু এটা কি কোরআন হাদিসের মতো আলোচনা করা যাবে? 100 জনে বলল একজন নেককার লোকের ব্যাপারে যে ওর ব্যাপারে কথা আছে, এই কথা আছে, ওই কথা আছে, ওই কথা আছে, 100 জনে বললো, 1000 জনে বললো, কারণ এক কান থেকে আরেক কানে, এক কান থেকে আরেক কানে চললো, কিন্তু ঘটনাটা আসলে মোটেই ঘটেনি। তো এই যে তার বদনামি রটে গেল, এটাকে দুনিয়াতে তিরোধান হলো না শেষ পর্যন্ত। এই বদনামি নিয়েই তাকে মৃত্যুবরণ করতে হলো। তার যে এত কষ্ট হয়েছে, আখিরাতে আল্লাহ তাআলা তাকে এমন পোষানো পুষিয়ে দেবেন, সুবহানাল্লাহ। লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। এই সমস্ত নির্দোষ লোক যাদের ব্যাপারে এত অপপ্রচার অন্যায়ভাবে করা হয়েছে, তাদের জন্য আল্লাহর কাছে অনেক ক্ষমা, অনেক ক্ষমা। রিজকুন কারীম, অনেক সম্মানিত রিজিক জান্নাতে অপেক্ষা করছে। আজকে পৃথিবীর দেশে দেশে অনেক বড় বড় নেককার আলেম ওলামার ব্যাপারে অনেক বদনামি ছড়িয়ে আছে। তাদের ব্যাপারে কলঙ্ক নিয়ে কেস কোর্টের মধ্যে রায়ও দিয়ে ফেলেছে, সুবহানাল্লাহ। কারো কারো শাস্তিও কার্যকরী করে ফেলেছে, কারোটা লটকে আছে। মিডিয়ায় তাদের ব্যাপারে এই কাহিনী বলা হচ্ছে। তারা যদি দোষী হয় তো সেটা তো আল্লাহর কাছে পাবে, আর তারা যদি নির্দোষ হয় তাহলে তাদের জন্য পুরস্কার কি? সুবহানাল্লাহ, কি পুরস্কার তাদের হবে? এরা মাজলুম। এই অন্যায় অপপ্রচার মানুষকে জুলুমের শিকার বানায় না? বাণিজ্যতে জুলুম তো জায়গা জমি দখলের জমির থেকে বেশি না কম? অনেক বেশি। বাণিজ্যতে সম্মানের, এগুলোর বিনিময়ে আল্লাহ তাআলা তাদের গুনাহ খাতা থাকলে সব মাফ করে দিবেন, মাগফিরাত। ওয়া রিজকুন কারীম, এবং সম্মানিত রিজিক বলতে কোনটাকে বোঝানো হয়েছে? জান্নাত। তাদের জন্য আল্লাহর কাছে অনেক বড় পুরস্কার আছে। মজলুমদের জন্য আল্লাহর কাছে অনেক পুরস্কার আছে। মজলুম তো আল্লাহর অনেক কাছে। দাওয়াতুল মাজলুম লা তুরাদ, মজলুমের কোনো ফরিয়াদ আল্লাহ তাআলা ফেরত দেবেন না। আকাশ জমিন ছেদ করে আরশে গিয়ে পৌঁছে, আরশকে নাড়া দেয়, ধরে মজলুমের ফরিয়াদ আরশকে গিয়ে ধরে, তখন আল্লাহ আরশের ফরিয়াদকে, মজলুমের ফরিয়াদকে বলেন, মানুষটা যায় না, কি যায়? তার মনের ফরিয়াদ, মনের কষ্টর এই দোয়া, বদদোয়া চলে যাচ্ছে। তখন এই জালিমদেরকে দুনিয়াতে আল্লাহ তাআলা অনেকদিন সুযোগ দেন, সঙ্গে সঙ্গেই পরের দিনে জালিম শেষ হয়ে গেল না, তাই না? হয় না এরকম? হয়তো কয়েক যুগ বেঁচে থাকতে পারে জালিম, কিন্তু আল্লাহ তাআলা তখন মজলুমের দোয়াকে কি বলে? লা আনতাসিরান্নাকা ওয়ালাউ বা'দা হিন, তোমার বদলা আমি নেব হে মজলুমের দোয়া, তোমার কথা আমি শুনবো, তোমার ফরিয়াদ আমি সাড়া দেব, যদি নগদ না হয় একটু লেটেও হয়, হবেই হবে, হবেই হবে। তো এই সময় অনেক মাজলুম মানুষ পৃথিবীতে আছে, মাজলুম নারী আছে, মাজলুম পুরুষ আছে। এটা ব্যক্তিগতভাবে, সামাজিকভাবে বহু জায়গায় বহু বঞ্চনার এবং এরকম জুলুমের শিকার হয়ে যায়। এবং এই অপপ্রচার একটা বড় জুলুম, মানুষের মানিজ্যতের অপপ্রচার। এইগুলো বলার পরে এবারে আল্লাহ তাআলা সামাজিক রীতিনীতি, আচার, কালচার, পর্দা পুশিদার ক্ষেত্রে শুধু কাপড় দিয়ে পর্দা করা নয়, মানুষের বিভিন্ন রকমের এই পবিত্রতা অর্জনের জন্য আরও কিছু বিষয় আছে, সেগুলো কিছু আদব এখন আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে বলছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। হে ঈমানদারগণ, তোমরা তোমাদের নিজের বাড়ি ঘর ছাড়া আরও কারো অন্য কোনো বাড়ি ঘরে ঢুকতে হলে চট করে ঢুকে পড়ো না, যতক্ষণ না তাদেরকে জানতে দাও, অথবা তাদেরকে নক করে বা সালাম দিয়ে তাদের থেকে অনুমতি নাও, না নেওয়া পর্যন্ত ওয়াতুসাল্লিমু আলা আহলিহা, সালাম দিয়ে
কথাবার্তা না বলে হঠাৎ করে ঢুকে পড়ো না, এরকম কারো বাড়িতে ঢুকো না। এখন আমরা চাইলে তো ঢুকতেও পারি না, দরজা লাগানো আছে, কেমনে ঢুকবেন? নক করলে, সালাম দিলে তারপরে তারা দরজা খুলবে, তখন ঢুকবো। কিন্তু আগের জামানায় কি এরকম লক করার ব্যবস্থা ছিল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানা সাহাবীদের কাছে এরকম এরকম লক করে দেওয়ার ব্যবস্থা ছিল না। বাড়িঘর ছিল একেবারে খেজুর পাতা, হ্যাঁ, অনেক সময় দরজা থাকতো না, শুধুমাত্র পর্দা লটকানো থাকতো। চুরি ডাকাতির অন্যান্য নিরাপত্তা থেকে মোটামুটি থাকতে এত বেশি ছিল না, এত বেশি করতে হতো না। আমাদের ছোটকালে কথা মনে আছে, বাড়ির ভিতরে আসার জন্যে এরকম আঙ্গিনায় ঢুকার জন্যে সব কিছু খোলা, এই দরজা এইখান দিয়ে ঢুকে ওখান দিয়ে বাইরে হয়ে যাচ্ছে বাড়ি ঘর, মানে অনেক সময় দেখা যায় রাস্তাও হয়ে গেছে বাইরে করে দিয়ে, ওই ঘরের লোকেরা এই ঘরের উঠান দিয়ে চলে যাচ্ছে না? তো কোথায় ওগুলো পারমিশন নেওয়ার ব্যবস্থা? তো এগুলো তো কিছু আমাদের এখন বুঝে আসে না, যে এখন আমরা যে বাড়ি ঘরে থাকি এরকম ছিল না। তো ওই সময় আরব দেশে এটা ছিল যে তারা এরকম করে একেবারে ওয়াল দেওয়ার, দরজা তালা এরকম সব কিছু ছিল না। আমাদের দেশে আমরা দেখেছি যে এগুলো কোনো তোয়াক্কা করা হয়নি। এইদিকে আমাদের চাচাদের ঘর, ওইদিকে আরেক চাচার ঘর, এখানে মাঝখানে আমাদের ঘর, ওখান দিয়ে তারা যায়, এখান দিয়ে আমরা যাই, উঠানে মাঝখান দিয়ে চলে যাচ্ছে, মহিলা না পুরুষ খবর নাই। আর যারা একটুখানি কিছু খবর আছে তারা একটু করে, একটু বাকিরা তাও করে না, হঠাৎ করে চলে আসে মহিলারা, মানে বেকায়দা। ছোটকালীগুলো অনেক দেখেছি আমরা। তো আল্লাহ তাআলা এগুলো আদব শিখাচ্ছেন। ওই সময় আরবরা কিছু এরকম আমাদের মতো এই মার্কা ছিল যে এরকম করো না, হ্যাঁ এরকম করো না তোমরা, কারো ঘরের ভিতরে এরকম বাড়ির ভিতরে এভাবে ঢুকে পড়ো না, হাত্তা তাস্তানিসু, যতক্ষণ না তাদেরকে ইস্তেনাস করা। ইস্তেনাসের অর্থ কি? তাফসিরে কেউ কেউ বলেছেন সালাম করা, আর কেউ কেউ বলেছেন সালাম শুধু নয়, একটু সালাম ছাড়াও হতে পারে, ডাক দিলা, কথা বললা, গলার আওয়াজ দিলা, এগুলো কিছু হাদিসের ব্যাখ্যা আসছে যে ইভেন এই সমস্ত কিছু মানে এক ধরনের ইশআর, এক ধরনের নোটিফাই করা, নোটিশ দেওয়া যে আমরা কেউ আসতেছি। নোটিশের বিভিন্ন তরিকা আছে। তো এগুলা না করে তোমরা খবরদার কারো বাড়িতে ঘরে ঢুকবে না এইভাবে। যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন, এই কাজটা এইভাবে যাওয়ার, প্রবেশ করা, অনুমতি নেওয়া, তাদেরকে জানতে দেওয়া যে আমি একজন আসতেছি, এই কাজগুলো এইভাবে করা, হুট করে না ঢুকা, এটা অনেক ভালো তোমাদের জন্য যদি তোমরা শিক্ষা গ্রহণ করতে চাও। না হলে একজন মহিলা একদম মানে তার কাপড় চোপড়ের অন্য অবস্থায় আছে, কত লজ্জার কারণ, কত বিব্রত পরিস্থিতি, একজন মানুষ মানে কত কষ্ট পেয়ে যাবে। মা বোন থেকে অনেকে সেখানে আছে। فَإِن لَّمْ تَجِدُوا فِيهَا أَحَدًا فَلَا تَدْخُلُوهَا حَتَّى يُؤْذَنَ لَكُمْ। আর যখন তোমরা বাড়িতে গিয়ে এভাবে আওয়াজ দিলে, সালাম দিলে, ডাকলে, দেখা গেল যে কোনো আওয়াজ আসছে না, কেউ কোনো কথা বলছে না, তাহলে তোমরা আর ঢুকো না। চারটার ভিতরে গিয়ে দেখি আসে নাকি কেউ, এটা করো না। মানে এখন তো দরজা খুলে ঢুকতে পারবো না, কিন্তু তখন তো দরজা নাই, ঢুকতে পারবে। তো একটু মাথা ঢুকাই দিয়া আব্বা একটু আগে গিয়ে আসেন নাকি আপনার বাড়ির ভিতরে, ঢুকে গিয়ে বলতেছেন, এটা এরকম করো না। ওয়াইন কিলা লাকুম ইরজিউ ফারজিউ, আর তোমরা আওয়াজ দিলে, সালাম দিলে, পারমিশন চাইলে যদি বলে যে না এখন আসবেন না প্লিজ, একটু অসুবিধা আছে, একটু পরে প্লিজ, তাহলে তোমরা আর চলে যাও, আর ঢুকো না। না একটু আসি, একটু জরুরি কথা আছে, তারপরে একদম গায়ের জোরে ঢুকে যাও, না এটা করো না। হুয়া আজকা লাকুম, এইরকম করে চলাটা তোমাদের জন্য অনেক পবিত্রতার কারণ হবে। তা না হলে অপবিত্রতার প্রবেশ করবে। আরেকজনের, একজন মহিলাকে তুমি ভাবে দেখে ফেললা, তোমার ভিতরে ওয়াসওয়াসা সৃষ্টি হবে, গুনার রাস্তা খুলে যাবে শয়তানের জন্য। আল্লাহু বিমা তা'মালুনা আলিম, আর তোমরা যা কিছু করো এগুলো সব আল্লাহ ভালো করে জানেন। আমার নির্দেশগুলো ঠিকমতো পালন করো নাকি করো না। এখন বলে যে আওয়াজ দেয়, ঢুকার পরে যদি আওয়াজে আসেন নাকি, তাহলে তো হলো না। ঢুকার আগে আওয়াজ দেওয়ার কথা। তো যদি বলে যে আপনি যে ঢুকে পড়লেন আওয়াজও তো দিলেন না, বলে তো আওয়াজ তো দিছি, আপনি যুক্তি জোগাড় করবেন। আল্লাহু বিমা তা'মালুনা আলিম, আল্লাহ ভালো করে জানেন তোমরা কি করো। কাজেই আল্লাহর নির্দেশ ভালো করে মানো। লাইসা আলাইকুম জুনাহুন আন তাদখুলু বুয়ুতান গায়রা মাসকুনাতিন ফিহা মাতাউন লাকুম, আর যদি এরকম কোনো থাকার বসত বাড়ি না হয়ে অন্য কোনো ঘর থাকে, যেমন কোনো জায়গায় স্টোর রুম আছে, কোনো জায়গায় হোটেল আছে, বা কোনো জায়গায় এরকম মুসাফিরখানা আছে, ওইখানে তো কত লোক আসা যাওয়া করে, ওখানের জন্য এত পারমিশন লাগবে না।
সেটা তো একটা ওপেন জায়গা, হ্যাঁ তাই না? কিন্তু যখন নিজস্ব কারো বসত বাড়িতে তুমি তার নিজস্ব কামরা, কক্ষ, তার বাড়ি, এগুলোর ভিতরে ঢোকার ক্ষেত্রে এগুলো মেনটেন করতে হবে। যেখানে মানুষ বসবাস করে না সেক্ষেত্রে এটা লাগবে না। একটা খালি ঘর আছে, আপনি জানেন মানুষ নাই, সেখানে তো আপনি সারাদিন চিৎকার করলে তো কোনো মানুষ জবাব দিবে না, কাজে সেখানে তো আপনি ঢুকতে পারবেন, আপনার মাল আছে বা আপনার কোনো কাজ আছে, সেখানে যেতে হচ্ছে। আল্লাহ তাআলা ভালো করে জানেন তোমরা কি প্রকাশ করার, কি লুকিয়ে রাখো। তোমার মতলব আছে এদের মহিলাদেরকে দেখে নেওয়ার জন্য তুমি একটা চালবাজি করছো, সেটাও আল্লাহ জানেন। আর তুমি আমার আদবগুলো রক্ষা করে ঢুকার প্রবেশ করার জন্য সুযোগ সেই তরিকায় নিচ্ছ, এগুলো আল্লাহ জানা আছে। এই পারমিশন নেওয়ার ক্ষেত্রে, নক করার ক্ষেত্রে অনেকগুলো আদব হাদিসে এসেছে। তার মধ্যে একটা হাদিসে এসেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওকে অথবা আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু আসলেন ওমর রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে দেখা করতে। তিনি তখন খলিফা। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু আসলেন কার সঙ্গে দেখা করতে? ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে, ওনার বাড়িতে আসছেন। তো তিনি সালাসান 3 বার সালাম দিয়েছেন। তো তাস্তানিসু মানে তুমি নোটিশ দাও, একটা মেসেজ দাও, ওয়াতুসাল্লিমু সালাম করো, তিনি আসসালামু আলাইকুম 3 বার বলছেন। ফালাম ইউযান্নাহু 3 বার পরেও ওনাকে বলা হয় না যে আসেন ভিতরে প্রবেশ করেন, বলা হলো না। হয়তো ওমর রাদিয়াল্লাহু আনহু বিজি ছিলেন, একটা কাজে ছিলেন, অথবা কাজে হাজতে ছিলেন, যে কোনো হবে, কিছু একটা ব্যস্ত ছিলেন, তিনিও বলেন নাই। অথবা তিনি 3 বার বলার পরে আওয়াজ না পেয়ে তিনি ফেরত চলে গেলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু টের পেয়েছেন, কাজটা সেরে তিনি মনে করছেন যে হয়তো মানে ইস্তেঞ্জা করতেছেন বা কিছু একটা এরকম অন্য কোনো ব্যস্ততা ছিল, অথবা খাবার শেষ করতেছিলেন, কিছু একটা শেষ করে আবার বাইরে আসলেন, এসে দেখেন যে তিনি চলে যাচ্ছেন। আবু মুসা আশআরী চলে যাচ্ছেন। তিনি ডাক দিলেন, ডাক দিয়ে বললেন, আলাম তাসমা সাওতা আব্দুল্লাহ ইবনে কাইস ইস্তাআযান, যে তুমি শুনতে পাওনি যে আব্দুল্লাহ ইবনে কাইস অনুমতি নিচ্ছিল, অনুমতি চাচ্ছিল। এযেনুলাহু লোকদেরকে বললেন, এই যে তোমরা ওই যে আব্দুল্লাহ ইবনে কাইস মানে ওই আবু মুসা আশআরীর নাম, ওকে, তাকে সে যে আসছিল অনুমতি চেয়েছিল, তোমরা তাকে অনুমতি দিলে না, আমি তো বিজি ছিলাম, কথা বলতে পারি না, তোমার সে চলে যাচ্ছিল, তোমার কেউ বললাম না কেন? বাড়িতে যারা ছিল তাদেরকে বললেন, এযেনুলাহু তাকে ডাকো, ডাকো, নিয়ে আসো, ঢুকাও। ফাতালাবুহু ফাওয়াজাদুহু কাদ যাহাব। তো তারা তালাশ করলো যে দেখি কদ্দুর গেছে, গিয়ে দেখে যে নাই, চলেই গেছে, বেচারা আর নেই। তখন উনি তাকে ডাকলেন আবার, ফালাম্মা জাআ বা'দা যালিক, খবর পাঠাইছেন, তাকে পরে ডেকে নিয়ে আসা হয়েছে। ক্বালা মা আরজাআকা, তুমি 3 বার বলছিলা, আমি তো ব্যস্ত ছিলাম বা অসুবিধা ছিল, চলে গেল, এখন দাঁড়াইলে না, একটু অপেক্ষা করলে কি হতো? কোন কাজ, জরুরি কাজে আসছো, এভাবে চলে গেলা, একটু অপেক্ষা করলা না? ক্বালা ইন্নী ইস্তাআযানতু সালাসান ফালাম ইউযান লি, আমি তো 3 বার পারমিশন ছিলাম, আসসালামু আলাইকুম 3 বার বলছিলাম একটু পরে পরে, কিন্তু যখন আমাকে অনুমতি দেওয়া হয়নি তখন তো আমি আর থাকা ঠিক না। কারণ হচ্ছে আমি একটা হাদিস শুনেছি। কি হাদিস শুনছো? যে আমি হাদিস শুনেছি, সামি'তুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইযা ইস্তাআযানা আহাদুকুম সালাসান ফালাম ইউযান লাহু ফালইয়ানসারিফ, তোমরা যখন 3 বার পারমিশন চাও সালাম দিয়ে ঢোকার জন্য, তোমাদেরকে অনুমতি দেওয়া না হলে সে যেন চলে যায়, আর তোমরা এখানে দাঁড়িয়ে থেকো না, মানুষকে বিরক্ত দিয়ে কষ্ট দিও না। 3 বার এনাফ, এর বাইরে আর অপেক্ষা না করে তখন চলে যাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের হাদিসটা শুনেন নাই। সব হাদিস কি সব সাহাবীরা শুনতে পেয়েছেন একসঙ্গে? না। উনি কেন শুনতে পান নাই সেটা আপনারা একটু পরে দেখবেন। তো ওমর রাদিয়াল্লাহু আনহু ওনার কাছে হাদিসটা শুনে, কিরে আমি হাদিস শুনলাম না, এই যে বলে হাদিস ঠিক আছে কিনা, নাকি আন্দাজে বলতেছে। তিনি বললেন, লাতাতিয়ান্নানি আলা হাযা বাইয়িনাতান ওয়া ইল্লা আওজাতুকা দারবান, তুমি ভালো দলিল না নিয়ে আসলে পিটা দিব, কিন্তু আমি প্রমাণ করতে হবে যে এই হাদিসে আছে। এখন উনি বিপদে পড়ছেন, কে যে একসঙ্গে শুনছেন আর কে শুনছেন, কোন সাক্ষী কোথায় পাওয়া যাবে, এই বিপদে পড়ে গেছেন তিনি। ফাযাহাবা ইলা মালাইন মিনাল আনসার ফাযাকারা লাহুম
মা ক্বালা ওমর, তখন তিনি আনসারীদের এক সমাবেশ ছিল কোন জায়গায়, ওনারা এক জায়গায় ছিলেন, গিয়ে দৌড় দিলেন যে ভাই এই হাদিস তোমরা কেউ শুনছো নাকি? ওমর তো আমাকে ধরছে, জবাব না দিলে তো তার পিঠা থেকে বাঁচবো না আজকে। এখন আমি বলে ফেলছি, আমি তো শুনছি, সাক্ষী লাগবে, উনি সাক্ষী চায় এখন। ফাকালু লা ইয়াশহাদু লাকা ইল্লা আসগারানা, বলে যে আমরা মুরব্বীরা যারা বড় আছি আমরা নিজেরা এটা শুনি নাই, তো আমাদের মধ্যে সবচেয়ে ছোট একজন আছে আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু, তিনি বয়সে অনেক জুনিয়র, অনেক ছোট, ওই বাচ্চারা শুনছে। এটা ঠিক, তিনি আমাদেরকে একসময় বলেছিলেন যে এই হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ডাকলেন। তো আসার পরে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে হ্যাঁ, এই হাদিস রাসূল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমিও নিজ কানে শুনেছি। ওমর রাদিয়াল্লাহু আনহু এবার সোজা হয়ে গেলেন এবং বললেন যে আলহানি আনহু সাফাক বিল আসওয়াক, বুঝছি ব্যবসা বাণিজ্য নিয়ে অস্থির হয়ে গেছি, ওইটা করতে গিয়ে হাদিস এটা আমি মিস করেছি। ব্যবসা বাণিজ্যের খবর কি? কারণ উনি আর ওনার এক আনসারি সাহাবী ছিল, প্রতিবেশী। তো প্রতিদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে এসে মসজিদে নববীতে নামাজ পড়া আর এখানে বেশি সময় কাটানো, এটা করতে গেলে তো ব্যবসা বাণিজ্য করা লাগবে। তো ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি ব্যবসায়ী মানুষ ছিলেন, মদিনা যখন হিজরত করে এসেছেন তিনি ব্যবসা করতেন। এখন ওনার প্রতিবেশীকে বললেন, তিনি কৃষি কাজ করতেন, তো বলেন শোনো তোমারও কাজ আছে আমারও কাজ আছে, আমরা দুইজনে একটা রোটা বানাই, যে একদিন তুমি আমি দোকান ছেড়ে দিয়ে দোকান খুলবো না, সেই দিন আমি সারাদিন আল্লাহ নবীর সঙ্গে মসজিদে নববীতে থাকবো, কখন কি বলেন কি করেন, হ্যাঁ একদিন আমি ছুটি নেব, ওই দিন তুমি তোমার কৃষি কাজ করবা, যা করার করো। পরের দিন আবার আমার রোটা, আমি কাজে যাব, আর তুমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন কোন প্রসঙ্গে কি বলেছেন, কোন ঘটনায় কি রায় দিয়েছেন, কোন সময় কোন আয়াত নাজিল হয়েছে, এইসব এই ইলম তোমার থেকে আমি শিখবো, আর তুমি আমার থেকে শিখবা যেটা মিস করেছো যেদিন। সন্ধ্যাবেলায় এসে আমরা একে অপরকে রাত্রেবেলায় মিট করে বলবো যে আজকে সারাদিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা এটা শিখেছি, যে এইটা এইভাবে ওনারা এই ইলম শিখেছেন। মানে প্রত্যেক সাহাবীরা তো অনেকেই প্রতিদিন শিখতেন, আসহাবে সুফফা যারা ছিলেন, আর অন্যান্য ব্যস্ত সাহাবীরা কি করতেন, একদিন এই ইলম শিখতেন, পরের দিন কাজ করে কোনো রকমে নিজের রিজিকের আলহামদুলিল্লাহ ব্যবস্থা হয়ে যেত, আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে চলতেন। আর আমরা মাশাআল্লাহ সপ্তাহে একদিনও দুই দিনও সিরা হয়, তাফসির হয়, আমরা আসতে পারি না, আমাদের সুবহানাল্লাহ এই কাজ ওই কাজ ইত্যাদি হয়। যাই দেখেন সাহাবীদের ইলম শিখার গুরুত্ব কত বেশি ছিল। তখন তিনি আফসোস করে বললেন, আয় হায় বোঝা গেছে, ওই যে আমি বাজারে গেছি একদিন, ওই দিনই কোনো এক প্রসঙ্গে এটা বলা হয়েছে, আমি মিস করেছি, ব্যবসা বাণিজ্য আমাকে হাদিস শিক্ষা থেকে বঞ্চিত করেছে, বুঝছি। এখন তিনি এখন অ্যাকসেপ্ট করে নিয়েছেন, অ্যাকসেপ্ট করে তারপরে তিনি আর ওনাকে শাস্তি দেননি। এই বিষয়ে আরেকটি হাদিস এসেছে যে আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনি সাদ ইবনে উবাদাকে দেখতে আসছিলেন, মদিনার একজন বড় আনসারী সাহাবীদের লিডার সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহু বাড়িতে আসছেন। এসে তিনি পারমিশন চাইলেন দেখা করতে। আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ, সাহাবীকে তিনি বললেন আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ, তোমার প্রতি আল্লাহর সালাম এবং রহমত বর্ষিত হোক। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আস্তে আস্তে বললেন ওয়া আলাইকা আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, এত আস্তে বলছেন, ওয়ালাম ইয়াসমা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনলেন না, শুনতে পাননি, এই বেশ আস্তে বলেছেন। হাত্তা সাল্লামা সালাসান, তারপর দ্বিতীয়বার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিলেন, তিনি আবার আস্তে করে জবাব দিলেন। তৃতীয়বার আবার সালাম দিলেন, তিনি আস্তে করে জবাব দিলেন। এই তিনি এভাবে যে জবাবগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন না। ওয়ালাম ইয়াসমা ফারাজা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না শুনে তিনবারে পরে তিনি রওনা করে দিলেন, চলে যাচ্ছেন। তখন সাদ রাদিয়াল্লাহু আনহু ঘর থেকে দৌড়ে বের হলেন ওনার পিছনে পিছনে, বললেন ইয়া রাসূলুল্লাহ বিআবি আনতা ওয়া উম্মি মা সাল্লামতা তাসলিমাতান ইল্লা ওয়া হিয়া বিউদুনি, ইয়া রাসূলুল্লাহ আপনি যতবারই সালাম দিয়েছেন আমার কান ঠিক মতোই শুনেছে, আমি শুনতে পেয়েছি আপনার তিনও সালাম। ওয়ালাকাদ রাদাতু আলাইকা আলাম উসমিআকা, আর আমি জবাবও দিয়েছি তিনবার, কিন্তু আপনি শুনতে পান নাই, আস্তে করে দিয়েছি ইচ্ছা করে, প্ল্যান করেই, যাতে না শুনেন। কি আশ্চর্য ঘটনা! এই বেয়াদবি তিনি কেন করছেন? ঘটনা কি? হ্যাঁ, এবার তিনি জবাব দেন, ও আরাদতু আন আস্তাকসিরা মিন সালামাতিকা ওয়া আমিনাল বারাকা, মিন সালামিকা ওয়া মিনাল বারাকা, যে আমি
কইছি যে আপনি যে আরো অনেকবার আমাকে সালাম দেন আর রহমতের দোয়া করেন খালি ওইটা পাওয়ার জন্য, আপনি সালাম দিলে তো আল্লাহ কবুল করে ফেলবেন। আমার প্রতি সালাম, আল্লাহর পক্ষ থেকে সালাম, শান্তি নাজিল হবে, আল্লাহর রহমত নাজিল হবে, হতে থাক আরো পেতে মনে চাচ্ছিল। এই জন্য ইয়া রাসূলুল্লাহ এই বেয়াদবি করেছে। হ্যাঁ, সাহাবীদের দেখছেন মানি নেকি ভালো জিনিস পাওয়ার কি পরিমাণ মহব্বত তাদের দিলে আল্লাহ তাআলা দিয়েছে। সুম্মা আদখালাহুল বাইতা, এরপরে ঘরে ঢুকালেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদব করে মাপছে, ঘরে ঢুকালেন সম্মান করে। ফাকাররাবা ইলাইহি জাবিবান, এবং ওনার ঘরে একজন খাবার ছিল কিসমিস, সুলতানা, হ্যাঁ, এই কিসমিস অফার করলেন, তিনি খেলেন। ফাআকারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম্মা ফারাগা, কিসমিসের মেহমানদারি করলেন। খাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোই হয়তো খাইছেন, হয়তো ক্ষুধাও লেগেছিল, ক্ষুধার মধ্যে যদি আপনার খাবার দেয় অনেক ভালো লাগে না, মন থেকে শুকরিয়া তৃপ্তি আসে। তিনি খাওয়ার পরে দোয়া করলেন, আকালা তাআমাকুল আবরার ওয়া সাল্লাত আলাইকুম মালাইকা ওয়া আফতারা ইনদাকুম সাইমুন। হয়তো তিনি ওই সময় রোজাও রাখছিলেন, হতে পারে, সেটা বিস্তারিত আসে নাই, কিন্তু পরের কথা কিছু ইঙ্গিত পাওয়া যায় তখন ওনার রোজা রাখার সম্ভাবনা ছিল। তিনি এইটা খেয়ে বললেন যে তোমাদের খাবার সবসময় নেককাররাই খাক, নেককার লোকরাই যেন বেশি করে তোমাদের খাবার খায়, আর তোমাদের পর যেন ফেরেশতারা যেন তোমাদের জন্য বেশি করে দোয়া করতে থাকেন, আল্লাহর কাছে রহমতের দোয়া করেন, আর তোমাদের ঘরের জন্য বেশি বেশি করে রোজাদাররা ইফতার করেন। এখানে কয়েকটা দিন শিক্ষা। কারো ঘরে যদি আপনি খাবার খান তাহলে কি দোয়া করবেন? আকালা তাআমাকুল আবরার, আমার সঙ্গে বলেন, আকালা তাআমাকুম আল আবরার ওয়া সাল্লাত আলাইকুম আল মালাইকা ওয়া আফতারা ইনদাকুম আস-সাইমুন। এই দোয়াটা কোনো জায়গায় আপনি মেহমান হলে খাবারের পরে এই দোয়াটা করাটা অনেক বড় সুন্নাত। যদি আরেকটা দোয়া আছে, কি একটু মুখস্থ করে বলেন তো? আল্লাহুম্মা আত'ইম মিন্নি মান আত'আমানি ওয়া আসকিনি মান সাকানি, সেটাও আছে, কিন্তু এটা আরো সুন্দর কম্প্রিহেন্সিভ দোয়া। এই দোয়ার মধ্যে অনেকগুলো অর্থ আছে। তিনি বললেন যে তোমাদের খাবার যেন নেককাররা খান, তো গুনাহগাররা খাইলে আর নেককাররা খাইলে কিছু পার্থক্য আছে। এবং এটাই আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা ইয়াকুল তাআমাকা ইল্লা মুমিন, খেয়াল করবা তোমার খাবার মেহমানদারি যেন মুমিনরাই বেশি করে পায়। হ্যাঁ, আর তুমি চলবা এমন লোকের সঙ্গে, ইল্লা তাকি, মুত্তাকি ছাড়া, পরহেজগার ছাড়া বন্ধু বান্ধব সময় কাটানো চেষ্টা করবা দিনদার লোকের সঙ্গে চলতে। আর তোমার খাবার খাবে কারা? মুমিন, যাদের ঈমান ভালো, এদেরকে খাওয়া আর উঠা বসা করা। এর অর্থ এই নয় যে একটু নেককার না হলে খাওয়ানো যাবে না, কোনো সওয়াবও হবে না, এরকম নয়। কিন্তু এর দ্বারা বোঝানো হয়েছে আপনার চলাফেরা, আপনার যাওয়া আসা কাদের সঙ্গে বেশি হওয়া উচিত? নেককার লোকদের সঙ্গে। গুনাহগার লোকদের সঙ্গে বেশি চললে অসুবিধা কি? তারা তাদের গুনার জিনিস আপনাকে দেখাবে, গুনার জিনিস আপনাকে ফেলতে চেষ্টা করবে। এবং কিছু লোক আছে, আমাকে অনেকেই বলেন, আমিও দেখছি যে অনেক লোক আছে, আলহামদুলিল্লাহ এটা লন্ডনে, এই বিলেতে কম, অন্যান্য জায়গায় যারা বিদেশে আছে তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ হলে কি আলাপ হয় জানেন? জায়গা, প্লট কোনটা কিনছেন, ফ্ল্যাট কোনটা কিনছেন, কয়টা কিনছেন, খালি এগুলো আলোচনা বেশি করে। এই গতকালকে না পরশু একজন আমাকে বলল যে কিছু লোক আছে এদের সঙ্গে দেখা হলে এইগুলোর আলোচনা বেশি করে। এখন তার 3টা আছে, 5টা আছে, আপনাকে বললো, এখন আপনার কেমন লাগতেছে? আরে কষ্ট লাগতেছে। এই কথা শনিবার হয়েছে ওনার সাথে, বাস্তব ঘটনা কালকে হলে এক জায়গায় বেড়াতে গেছে ফ্যামিলি নিয়ে, এইগুলো আলোচনা করতেছে, আমি বসতে চাই না, তাড়াতাড়ি ভাগছি এখান থেকে। এইগুলো কয় কি আপনার ফ্যামিলিকে দুর্বল করে দেবে। আপনার আল্লাহ, আমার দেখছেন ওই লোকের, ওই মহিলার স্বামী এত কিছু দুনিয়াদারি করে ফেলছে, আমার স্বামী কোনো ঘোড়া ডিমো করলো না। আপনার দিবে উল্টা বলা, কি করলা তুমি? হ্যাঁ, তোমার তো খালি খাওয়ার পয়সা নষ্ট করো আর খালি আল্লাহর দান করো বেশি করে। ওই লোক তো কাম বানিয়ে ফেলেছে। তো এই যে অসৎসঙ্গ মানুষকে অসৎ ওয়াসওয়াসায় ফেলে দেবে। আপনার ছেলে মেয়েরা তাদের ছেলে মেয়ের সঙ্গে মিশলে সুবিধা না অসুবিধা?
অসুবিধা, ওরা দিনদারি নাই। আপনার এরকম অনেক আছে যে এই আপনার ভাই আপনার বোন, এখন আল্লাহ মাফ করুন, তারা ছেলে মেয়ে ওদের ওই ঘরে দিন কম, তারা সব বেপর্দা, তারা ছেলে মেয়ে বড় হয়ে যাচ্ছে, আপনার ছেলে মেয়ে তাদের সঙ্গে উঠা বসা করলে কি হবে, তারা বেপরদামি শিখবে এবং তারা অন্য রাস্তা চলে যাবে, আল্লাহ মাফ করুন। এই জন্য দিনদার লোকদের সঙ্গে দিনদার লোকদের যেন সম্পর্ক বেশি থাকে, যাওয়া আসা বেশি থাকে। হ্যাঁ, তো এখন তাই অর্থ এই নয় যে এখন আত্মীয় আছে তাহলে ফেলে দেবো কিনা, যাবেন কিন্তু সতর্কতা, নিজেদের সতর্কতা লাগবে, নিজের দিন যেন ক্ষতিগ্রস্ত না হয়ে যায়। তাহলে এই হাদিসের মধ্যে সাংঘাতিক কথা আছে যে আকালা তো আমকুল আবরার। আর এতে বোঝা গেল যে কেউ কাউকে খাওয়ালে তখন ফেরেশতারা তাদের জন্য দোয়া করে, সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আর রোজাদারদেরকে খাওয়ানোর মধ্যে ফজিলত বেশি, শেষের কথা এটা বোঝা গেল। আফতার আইন দেখো ইমন, তোমাদের ঘরে যেন বেশি বেশি করে রোজাদাররা ইফতার করতে পারে, আল্লাহ যেন তৌফিক দেয়। এরপরে ঘরের মধ্যে যাওয়ার ক্ষেত্রে নক করার ক্ষেত্রে আদব আছে। সেটা কি, লা ইয়াকিফু তিলকা বাবিল বিওয়াজহি, তিলকা আল বাব বিওয়াজহি, দরজা খুললেই দেখতে পাবি এরকম পজিশনে দাঁড়াবা না, খুললেই সব দেখা যায় ভিতরে। কি করবে, ওয়ালাকিন লিয়াকুন আল বাব আন ইয়ামিনিহি আও ইয়াসারি, তোমার একটু ডানে অথবা বামে দাঁড়াও দরজা। এই ব্যাপারে হাদিস হচ্ছে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আতা বাবা কওমিন লাম ইস্তাকবিল বাব মিন তিলকা ওয়াজহিহি, তিনি কোনো বাড়িতে ঢোকার জন্য পারমিশন চাইলে, আসলে দেখা করতে আসলে দরজা খোলার জন্য তিনি একদম দরজার সামনে গিয়ে দাঁড়াতেন না যে খুললেই দেখা যাবে, বরঞ্চ তিনি হয়তো ডান সাইডে দাঁড়াতেন একটু অথবা বাম সাইডে। ওয়ায়াকুলু, তারপরে বলতেন আসসালামু আলাইকুম। আর এই আসসালামু আলাইকুম অর্থই হচ্ছে তারা জবাব দেবে এবং দরজা খোলার জন্য তারা বলবে। ওকে, এবং এই একদিন ওনার ঘরে আসলো, ওয়াযালিকা আন্না দূর আলাম ইয়াকুন আলাইহি ইয়াওমাইদিন সুতুর, ওই সময়ে ওনাদের ঘরে যে একটু দরজা ছিল, কীরকম মনে করেন যে দরজাটা খুললেই ভিতরে আর কোনো পর্দা লটকানো ছিল না, দরজা খুললেই ঘরের ভিতরে দেখা যাবে। পরবর্তী পর্যায়ে অবশ্য সাহাবীরা দরজা আছে কিন্তু ভিতরে তারপরে কি আছে, এটা পর্দা আছে, এটা কিন্তু ভালো, এটা ভালো, এরকম ছিল। তো মুফাসসির ইবনে কাসির বলেন যে ওই সময় ওনাদের এইরকম দরজা খুললে কোনো পর্দা ছিল না বিদায় দেখা যাবে বিদায়, এইভাবে তিনি দাঁড়াতেন। একদিন এক লোক আসলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের সামনে আসলো, ইস্তাআযিনু সালাম দিয়ে অনুমতি চাচ্ছে। ফাকাম আলাল বাব, একদম দরজার সামনে দাঁড়িয়ে সালাম দিচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টের পেয়েছেন, তিনি তাকে বাইরে হয়ে এসে ডান দিকে বা বাম দিকে একটু সরিয়ে দিলেন হাত দিয়ে, আর বললেন ফাইনাম ইস্তিদানু মিনান নাযার, শোনো তুমি যে অনুমতি চাও, আল্লাহ তাআলা অনুমতি না চেয়ে ঢুকতে নিষেধ করেছেন। কেন? যে সবচেয়ে ক্ষতি হবে কোন জিনিসটা, চোখের ক্ষতি হবে। তো তুমি তো দেখার জন্য দাঁড়িয়ে আছো দরজা খুললে, যেটার ক্ষতি থেকে বাঁচার জন্য তোমাকে এবং বাড়িওয়ালাদেরকে আল্লাহ তাআলা পারমিশন ছাড়া ঢুকতে না নিষেধ করছেন, সেটা খুলেতে তুমি বসে আছো এখন এখানে দাঁড়িয়ে আছো, কাজে তুমি এভাবে অথবা এভাবে দাঁড়াবা। এই বিষয়ে আরও অনেক হাদিস এসেছে, আজকে সেটা শেষ করতে পারবো না ইনশাআল্লাহ। এবং পরের আয়াত এই চোখের নিয়ন্ত্রণের জন্য রিলেটেড আছে বিধায় আমরা আজকে এখানে শেষ করব।